হাই, আমি বিকাশ বাউরি। বিকাশ ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকের বিষয়বস্তু সূচক। আজকে আলোচনার বিষয় সূচক। আগের দিন আমরা সূচকের সূত্রগুলো পড়েছি। আজ সেই সূত্রগুলোর অ্যাপ্লিকেশন আমরা দেখব। তাহলে আমরা কি জানি, একটা সূচক আমরা কি দেখেছিলাম, কতকগুলো একই রকম বেস বিশিষ্ট সংখ্যামালা, ধরো এক্স স্কোয়ার ইন্টু এক্স কিউ ইন্টু এক্স টু দি পাওয়ার 4 এই আকারে যদি থাকে, অর্থাৎ তাদের যদি বেসগুলো একই হয়, গুণের ক্ষেত্রে আমি এগুলো কি বলেছিলাম, ঘাতগুলো কি করে দেবো, যোগ করে দেবো। একটাই বেস লিখব, লিখে তাদের ঘাতগুলো যোগ, 2 + 3 + 4, মানে কি লিখবো, এক্স টু দি পাওয়ার 2 আর 3 5, 4 9। এই নয়টা কি, এটা ঘাত, এটা কি বেস বা নিধান। ক্লিয়ার? বেস বা নিধান। এরপর তাহলে এখান থেকে আমি কি কি পাচ্ছি, এখান থেকে আমি যে সূত্র লিখি, এখান থেকে আমি যদি আরেকবার সূত্রটা লিখি, কি লিখতে পারি, যে এক্স যদি বাস্তব সংখ্যা হয়, এক্স যদি বাস্তব সংখ্যা হয় এবং এম ও এন দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তবে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন সমান কি না, বেসগুলো একই, গুণের ক্ষেত্রে আমি নিধানগুলো কি করে দেবো, যোগ করে দেবো, মানে এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। এটা একটা সূত্র, 1 নম্বর সূত্র। ক্লিয়ার? তাহলে এটা একটা সূত্র, বেস যদি একই হয়, গুণের ক্ষেত্রে ঘাতগুলোর যোগ। ক্লিয়ার? এটার একটা আমি কি দেখব, অ্যাপ্লিকেশন দেখব। তাহলে এটার একটা অ্যাপ্লিকেশন যদি আমি করি, একটা অ্যাপ্লিকেশন করি, এর কীরকম অ্যাপ্লিকেশন না, ধরো কীরকম আছে, এক্স টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 7 ইন্টু 6 টু দি পাওয়ার 9 ইন্টু 6 টু দি পাওয়ার 7 লিখলাম, বা 17। ক্লিয়ার? তাহলে কী লিখবো, একই বেসগুলো একই, গুণের ক্ষেত্রে ঘাতগুলোর যোগ। তাহলে 6 টু দি পাওয়ার 7 + 9 + 17, মানে 6 টু দি পাওয়ার কত হচ্ছে, 9 আর 7, 9 7 16 আর 17, 16 + 17 যোগ করব, 3 হাতের হলে 1, 1 2 1 3, 33, 6 টু দি পাওয়ার 33। এরপর আমি কি বলেছি, যে যদি আমার বেসটা যৌগিক সংখ্যার আকারে থাকে, তবে আমরা সবসময় বেসটাকে মৌলিক সংখ্যার আকারে ভেঙে নেব। এই অঙ্কে আর কোনো পদ নেই, তাই আমার ভাঙার দরকার নেই। যদি আমার এইভাবে থাকে, টু দি পাওয়ার 7 ইন্টু 3 টু দি পাওয়ার 8 ইন্টু 2 দি পাওয়ার 9 ইন্টু 3 টু দি পাওয়ার 7, তাহলে কি করব আমরা, তাহলে এই যে 4টি পদ আছে, 4টি পদে কিন্তু আমার গুণে আছে। তাহলে যে বেসগুলো আমার একই আছে তাদেরকে আমি পাশাপাশি লিখি। তাহলে টু দি পাওয়ার 7 ইন্টু 2 দি পাওয়ার 9 ইন্টু 3 টু দি পাওয়ার 8 ইন্টু 3 টু দি পাওয়ার 7। তাহলে এই বেস একই, গুণের ক্ষেত্রে ঘাতগুলো যোগ, এই সূত্র অনুযায়ী আমার। তাহলে টু দি পাওয়ার 7 + 9 ইন্টু এই বেস একই, তাহলে কি বলতে পারি, যদি বেস একই হয় তাহলে ঘাতগুলো আমার কি হয়ে যাবে, গুণের ক্ষেত্রে যোগ। তাহলে 3 টু দি পাওয়ার 8 + 7 সমান তাহলে কি, টু দি পাওয়ার 7 আর 9 16 ইন্টু 3 টু দি পাওয়ার 8 আর 7 15। ঠিক আছে? এই একটা অ্যাপ্লিকেশনের 2 নম্বরে। আমরা একটা কী শিখেছি, দ্বিতীয় সূত্রটা কী শিখেছি, বেসগুলো যদি একই হয়,
এবং বেসগুলো যদি একই হয় এবং আমার এই যে ঘাতগুলো যদি আলাদা হয়, তাহলে আমি কি বললাম, যোগ করলাম, মানে x⁴m+n করলাম। যদি আমার বেসগুলো একই হয় আর তারা যদি ভাগে থাকে, গুণের ক্ষেত্রে তারা যদি ভাগে থাকে ভাজিত x⁴n, তাহলে কি করব আমরা, যদি আমরা ভাগে থাকে বেসগুলো একই হয় তাহলে তাদের নিধানগুলোর বিয়োগ, মানে এইটাকে ভাগটাকে প্রথমে আমি ভগ্নাংশের আকারে লিখে নেব, x⁴m/x⁴n সমান কী লিখব, বেসগুলো একই, ভাগের ক্ষেত্রে কি হবে, একটা বেস লিখে ঘাতগুলোর বিয়োগ, উপরের ঘাত থেকে নিচের ঘাতটা বিয়োগ, আমি যে কোনো থেকে যে কোনো লিখতে পারি, আমি উপরে লিখলাম, যদি আমি উপরে লিখি তাহলে উপরের ঘাতটা থেকে নিচের ঘাতটা যেটা সেটা বিয়োগ হয়ে যাবে। ক্লিয়ার? যদি আমি এটাকে এভাবে লিখি তাহলে নিচেও আমি লিখতে পারি, নিচেও আমি এটাকে লিখতে পারি, একটাই ঘাত এখন 1/, হয়ে যাবে x⁴n-m, এটাও হবে। ক্লিয়ার? তাহলে এটা দেখলে তাহলে দ্বিতীয় সূত্রটা কি, এটা দ্বিতীয় সূত্র, এটা আগের সূত্রটা, এটা দ্বিতীয় সূত্র। একই বেসগুলো যদি একই হয়, বেস মানে নিধান, ভাগের ক্ষেত্রে আমার ঘাতগুলোর বিয়োগ, ভাগের ক্ষেত্রে ঘাতগুলোর বিয়োগ। ক্লিয়ার? এরপর একটা সরল দেখি। সরল একটা করে দেখি। ধরো সেকেন্ড ব্র্যাকেট 32 -2/3 তার 3/4। ক্লিয়ার? তার 4/5। তাহলে আমরা কি করব, আমরা যে কোনো দিক থেকে করতে পারি। ক্লিয়ার? যে কোনো দিক থেকে, আমি ধরো শেষ দিক থেকে করে করে আসছি। তাহলে আমরা একটা সূত্র আমি শিখিয়েছিলাম কি, কারো মাথায় যদি কোনো পাওয়ার থাকে, আবার গোটাটোর যদি আবার কোনো একটা পাওয়ার থাকে, তাহলে কি হয়, সেই পাওয়ার দুটো আমার গুণ হয়ে যায়, সেই পাওয়ার দুটো গুণ হয়ে যায়, মানে x⁴ এটা কেমন হয়ে যাবে, m×m। ক্লিয়ার? ধরো এরকম আছে x² আবার গোটাটোর পাওয়ার ধরো কিউ আছে, তার মানে কী লিখতে পারি আমি, 2×3। তাহলে ঠিক একই রকমভাবে প্রথমে যেটা আছে আমি যেমন আছে তেমনটাই রাখবো। ক্লিয়ার? একবার লিখে নিচ্ছি একবার অঙ্ক থেকে একবার লিখে নিচ্ছি। তাহলে আমরা জানি প্রথমে প্রথম বন্ধনীর কাজ, তাহলে প্রথম বন্ধনীর কাজ করব। ক্লিয়ার? প্রথম বন্ধনীর কাজ, তাহলে এই দুটো, তাহলে এই দুটো গুণ হয়ে যাবে আমার 32, এটাকে এই কমে রাখলাম, এই দুটো গুণ করে দিলাম, 2/3 × 3/4, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 4/5, এই দুটো কাটা যাবে, দুটো ভগ্নাংশ কাটা যাবে, 2 2, এটা যেমন করো সেমনি আছে নর্মাল, যেমন 1/2, 4/5, এরপর 32, এই দুটো এর পাওয়ার এইটা, গোটাটার পাওয়ার এইটা, তাহলে 1/2 × 4/5, 2, তাহলে কত হচ্ছে, মাইনাস আছে একটা, মাইনাস আছে, তাহলে কত হলো 32 উপর আছে 2 -2/5। এরপর আমি একটা কথা সবসময় বলেছি, কি কথা বলেছি না, কোনো সংখ্যা যদি যৌগিকের আকারে থাকে তাহলে তাকে আমরা সবসময় মৌলিকের আকারে ভেঙে নেব। তাহলে 32কে উৎপাদকে ভেঙে নেব, 2 16 দুগুণে 32, 2 8 দুগুণে 16, 2 4 দুগুণে 8, 2 2 দুগুণে 4, তাহলে 32 সমান কি 1 2 3 4 5, 5টা 2-এর গুণফল, 2 × 2 × 2 × 2 × 2। তাহলে এদের ঘাত কিছু নয়, মানে কত আছে, 1 আছে, 1 প্রতিটা। সূচকের নিয়ম অনুযায়ী গুণের ক্ষেত্রে বেসগুলো যদি একই হয় তাহলে আমার ঘাতগুলো কী হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে একটা বেস লিখব 1 2 3 4 5, মানে 1 + 1 + 1 + 1 সমান কত হচ্ছে
দুইয়ের ঘাতে কত হচ্ছে 1 1 2 3 4 5। তাহলে টু দি পাওয়ার টু দি পাওয়ার 5 সমানে 32, মানে 32-এর জায়গায় আমি কি লিখতে পারি, টু দি পাওয়ার 5 লিখলাম, -2/5 সমান। এবার কি বললাম, এর ঘাত এইটা, আবার পুরোটার ঘাত এটা, তাহলে এই দুটো কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে টু দি পাওয়ার 5 ইন্টু -2/5 এইটা, তাহলে 5-এ 5-এ কাটা যাবে, তাহলে টু দি পাওয়ার -2। এবারে আমি কি বলেছি, যদি কোনো সংখ্যার ঘাতটা ঋণাত্মক হয় তাহলে তাকে অনন্যক করে দিলে সেটা ধনাত্মক হয়ে যাবে। মানে অনন্যক মানে কোনো সংখ্যার অনন্যক বলতে কি বোঝায়, 1/, ওই সংখ্যাটা 1/, ওই সংখ্যাটা। তাহলে এটাকে আমি কী লিখতে পারি, 1/, এটা 1/, করে দিলে এটা কি হয়ে যাবে না, পজিটিভ হয়ে যাবে, টুটা মাইনাস ঘাতটা প্লাস হয়ে যাবে। তাহলে 1/, 2-এর স্কোয়ার মানে 2 2 4, 1 1 4 উত্তর। ক্লিয়ার? আবার রুটের মান কত, 1/2। ক্লিয়ার? 1/2 মানে কীরকম আমি বলতে চাইছি, ধরো অনেক সময় অঙ্কগুলো অনেক সময় এইভাবে থাকে, ধরো √2 ইন্টু 2-এর স্কোয়ার, এর মান কত বলবে, তাহলে তুমি কি করবে না, √2 রুটের মান মানে ঘাতটা, রুটের জন্যে ঘাত মানে রুটের জন্য যে মানটা হয় 1/2, তাহলে যার রুট থাকবে তার ঘাতে হয়ে যাবে 1/2। ক্লিয়ার? ইন্টু 2-এর স্কোয়ার, তাহলে একই রকম হয়ে গেল আমার, 2-এর মাথায় 1 2 আর 2-এর মাথায় 2, এর ঘাতে এইটা, এর ঘাতে এইটা, বেস একই, তাহলে একটাই বেস লিখে এইগুলো আমার যোগ, তাহলে টু দি পাওয়ার এটা যোগ করে দেবো, তাহলে 2 1 2, 1 প্লাস 2 2 4, মানে কত হলো, 4 1 5, 5-এর 2, টু দি পাওয়ার 5-এর 2, এটাই উত্তর। এরপর আমরা ক্লাস 9-এর যে অঙ্ক বইয়ের আমার কষে দেখি 2 আছে সেগুলো দেখে নিই। কষে দেখি 2, কষে দেখি 2-এর যে অঙ্কগুলো আছে সেই মান নির্ণয়গুলো প্রথমে আছে, মান নির্ণয় সেগুলো আমি দেখে নিই। ক্লিয়ার? তাহলে প্রথমে আছে যে অঙ্কটা সেটা হলো 5th √8 টু দি পাওয়ার 5-এর 2 ইন্টু 16 টু দি পাওয়ার -3-এর 2। তাহলে প্রথমে কি করব, এই অঙ্কটা না আমার যদি এই আকারে থাকে, কোনো সংখ্যা যদি রুটের এই জায়গায় থাকে, ধরো এখানে আছে এ বি রুট, মানে বি রুট এই যে এই আকারে থাকে, তাহলে এটাকে আমি কি লিখব, এটাকে আমি সবসময় লিখব বি টু দি পাওয়ার 1/a, বি টু দি পাওয়ার 1/a। যেরকম আমি লিখি, রুট থাকলে লিখি কেমন, আমি ধরো রুট বিটা কেমন লিখি, বি টু দি পাওয়ার 1 2। ক্লিয়ার? যদি আমার কিউব রুট থাকে তাহলে কীরকম লিখি আমি এটাকে, বি টু দি পাওয়ার 1 3। সেই রূপ যদি এইভাবে থাকে তাহলে আমি সেটাকে লিখব, মানে রুটের এইখানে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেটাকে 1/, ওই সংখ্যাটা লিখব। ক্লিয়ার? তাহলে ঠিক একই রকম এটাকেও আমি কীরকম লিখব না, এটাকে লিখব 8, আর এই যে রুটের এইখানে আছে 5টা, এই জন্য এইখানে এর জন্য কি হবে, এটা 1 5। ক্লিয়ার? এটাকে আমি একটা সেকেন্ড বন্ধনী দিয়ে লিখলাম, এটা 5-এর 2 যেমন আছে 5-এর 2 ইন্টু 16 টু দি পাওয়ার -3-এর 2। ক্লিয়ার? এরপর আমি কি বলেছি, কোনো সংখ্যার যদি ঘাত কিছু একটা থাকে, তারপর যদি পুরোটার ঘাত কোনো একটা থাকে, তাহলে আমি কি করি, সেই দুটো গুণ করে দিই। তাহলে সেকেন্ড ব্র্যাকেট তুলে দিচ্ছি, তাহলে 1 5 ইন্টু 5-এর 2। ক্লিয়ার? প্রথম বন্ধনী তুলে এটা লিখলাম, ইন্টু 16 টু দি পাওয়ার -3-এর 2। এটা কোন সূত্র, এই যে পার্টটা লিখলাম, স্টার চিহ্ন দিলাম, এখানে সূত্র লিখে দিচ্ছি। কোন সূত্র না, আমার এই সূত্র, x টু দি পাওয়ার m টু দি পাওয়ার n সমান কি লিখতে পারি, x টু দি পাওয়ার m n, এক্সের ঘাত m, পুরোটার ঘাত আবার n, তাহলে আমি এটাকে কেমন লিখতে পারি, x টু দি পাওয়ার m n, এই দুটো গুণ হয়ে যাচ্ছে। ঠিক একই রকম
এই দুটো গুণ, তাহলে এই 5 5 কাটা যাবে। ক্লিয়ার? তাহলে 8^2 এটাকে বন্ধনীর মধ্যে রাখলাম ইন্টু 16^-3 এরপর আমি কি বলেছি সবসময়, যে কোনো সংখ্যা যদি যৌগিক সংখ্যার আকারে থাকে তাহলে সবসময় তাকে প্রথম আমি কি করে নেব না মৌলিকের আকারে ভেঙে নেব। তাহলে 8 মানে কত, 8 মানে কি, তাহলে 8কে ভেঙে দেখব। 8কে 2, 4 2 8, 2 2 গুণে 4, মানে 8 সমান কত 2 গুণিত 2 গুণিত 2। তাহলে কটা 2, 3টা 2, একই বেস, কিছু নাই মানে ঘাতে 1 করে আছে, তাহলে একটা বেস লিখলাম, 1 1 2 1 3 3 যোগ হয়ে যাবে। তাহলে 2^, মানে 2 এর কিউব, 2 এর কিউব। তাহলে এটাকে আমি লিখতে পারি 2 এর কিউব। আর যেহেতু 2 এর কিউব মানেই 8, তাহলে এইটাকে একটা প্রথম বন্ধনী লিখলাম। আর এটা তার উপর একটা ঘাত আছে, সেটা 1 2, সেটা লিখলাম। ঠিক একই রকম 16, তাহলে 16 মানে কি, 16টাকে ভেঙে দেখবো, 8 2 16, 2 4 2 8, 2 2 2 4, তাহলে কত হচ্ছে 1 2 3 4, একই রকম বেস। লিখে নিই তাহলে তোমরা বুঝতে পারবে। 2 2 4, 2 6, 2 2 2 4, 4 2 8, 8 2 16, ঘাত কত করে আছে 1 করে। তাহলে একটাই বেস লিখে ঘাতগুলো আমার যোগ, মানে কত হবে 4। তাহলে 16 জায়গায় আমি কি লিখবো, 2^4 বন্ধনী দিলাম -3/2। এরপর কি হবে আমার, না কি হবে, এরপর আমার কি হবে, এটা এই দুটো গুণ হয়ে যাবে, এই দুটো গুণ হয়ে যাবে। তাহলে 3 × 1 2, এই সূত্র অনুযায়ী ঘাতগুলো আমার গুণ হয়ে যাবে, ইন্টু এখানেও একই রকম এই ঘাতগুলো গুণ হয়ে যাবে -3/2। তাহলে 2 4 2 2 4, 2 দিয়ে ভাগ করলাম, এটা এখানে এমনি থাকবে। তাহলে 3/2 ইন্টু এখানে 2^-6, 2^-6। এরপর কি করব আমি, দুটো আমার কি বেস একই, গুণের ক্ষেত্রে ঘাতগুলো যোগ। তাহলে একটা 2 লিখে 3/2 প্লাস এইটা, এটাকে আলাদা যোগ যোগ চিহ্ন দিলাম, এইটা আলাদা। ক্লিয়ার? ঘাতগুলো যোগ করে দিলাম। এরপর আমি কি লিখব, 3/2 প্লাসে মাইনাসে -6, 2 কিছু নাই মানে এর নিচে 1 আছে, এটাকে আমি ভগ্নাংশের আকারে লিখে নিলাম। কোনো সংখ্যা পূর্ণ সংখ্যা যদি আকারে কোনো থাকে তাকে আমি ভগ্নাংশ লিখতে গেলে কী করে লিখি, না পূর্ণ সংখ্যার নিচে বাই করে 1 লিখে দিই, তাহলে কি হয়ে যায়, সেটা একটা ভগ্নাংশের আকার হয়ে যায়। কারণ 1 দিয়ে 6কে ভাগ করলে আমার 6 হবে। তাহলে 2 আর 1 যদি আমি লসাগু করি 2 হবে, 3 - 6 2 12। ক্লিয়ার? এবারে 2 লসাগু 12 থেকে আমার বিয়োগ আমরা কেমন করে করি, সবসময় বড় থেকে ছোটোটা, পরম যে মান, পরম মানগুলোর আমরা বিয়োগ করি। তাহলে -12, কোনো সংখ্যা চিহ্ন বলতে তার আগের চিহ্নটা বোঝায়, তাহলে -12, এর চিহ্ন হচ্ছে +3। তাহলে এর পরম মান হচ্ছে -12, পরম মান হচ্ছে 12, আর +3 পরম মান হচ্ছে 3। বিয়োগ সবসময় আমরা বড় থেকে ছোটো, তাহলে 12 থেকে 3 বিয়োগ করলে কত হয়, 9 হয়। কে বড়, না 12 বড়। তাহলে 12 চিহ্ন হবে, তাহলে -9, বিয়োগ ফলে চিহ্ন কি হবে, বড় যে সংখ্যা থাকবে, মানে যে সংখ্যাটা পরম মানটা বড়, সেই সংখ্যাটা যে চিহ্ন থাকবে সেই চিহ্নটাই হবে। তাহলে -9। তাহলে অ্যান্সার কত, 2^-2 ক্লিয়ার? সূত্রগুলো মনে রাখলেই প্রতিটা অঙ্ক কিন্তু ইজি। তাহলে সেই জন্যই প্রথমে আমি কিন্তু সব সূত্রগুলো টপিকগুলো কিন্তু বুঝে নিয়েছি, এই সূত্রগুলো কিন্তু মনে রাখতেই হবে। এরপর আমরা 2 নম্বরের অঙ্কটা করছি। কি আছে, সেকেন্ড বন্ধনী, প্রথম বন্ধনী দিলাম 125, প্রথম বন্ধনী ক্লোজ, -2 ইন্টু 16, তা প্রথম বন্ধনীর ভিতরে আছে, তার ঘাতে আছে -3/2, সেকেন্ড বন্ধনী ক্লোজ, পুরোটার ঘাতে আছে আবার -1/6। তাহলে আমার প্রথম আমি কি বলেছি, যে আমার যে বেসগুলো আছে তাদেরকে আমি কি করে নেব, সবসময় মৌলিক সংখ্যার ঘাতে ভেঙে নেব। তাহলে 125 এগুলো কি, এটাকে আমি আমাদের মৌলিক সংখ্যার আকারে ভেঙে নেব। তাহলে মৌলিক সংখ্যার আকারে কেমন ভাঙবো, একে উৎপাদকে ভেঙে নেব। এইগুলো কিন্তু সাধারণ নিয়ম।
এককে 5 আছে, তার মানে একে আমার আবার এটা জোড় সংখ্যা নয়। ক্লিয়ার? এককে যদি আমার জোড় সংখ্যা থাকে তাহলে প্রথম আমি 2 দিয়ে ভাববো যে 2 দিয়ে ভাগ যাবে কিনা। যেহেতু নেই তাহলে 2 দিয়ে আমি ভাববো না, 2 মানে জোড় সংখ্যা দিয়ে ভাববো না। আরেকটা কি কনসেপ্ট রাখতে হবে এখানে, কোনো সংখ্যার এককে যদি 5 থাকে, 0 থাকে, তাহলে সেই সংখ্যাগুলো আমার 5 দিয়ে বিভাজ্য হবেই। তাহলে প্রথমে আমি চেষ্টা করব যে তাহলে কি হবে না, সময়টা একটু কম লাগবে। তাহলে যেহেতু এককে ঘরে 5 আছে, তাহলে প্রথমে আমি 5 দিয়ে ভাগ করে দেখি। তাহলে 5, 5 2 10, 2, 2 25, 5 5 25, আবার 5 দিয়ে 5 5 25। ক্লিয়ার? তাহলে 125কে ভেঙে আমি কী পাচ্ছি, 3টা 5 পাচ্ছি। তাহলে একই বেশ, ঘাতে কিছু নাই মানে এক এক করে আছে, কিছু নেই মানে এক আছে। তাহলে একটাই বেশ লিখবো। গুণের ক্ষেত্রে ঘাতগুলো যোগ, তাহলে 1 আর 1 2 আর 1 3, তাহলে 25 মানে কত, 5-এর কিউব। তাহলে আমি সেকেন্ড বন্ধনে দিলাম 25-এর জায়গায় কী লিখবো, 5-এর কিউব। মৌলিক সংখ্যার আকারে ভেঙে নিলাম। প্রথম বন্ধনীতে রাখলাম, -2 ঘাতে -2টা লিখলাম, ইন্টু একই রকমভাবে 16টা 16 মানে কত, 16 আমরা দেখো আগে করেছি 16 কত, 16 মানে কি, হ্যাঁ 2 টু দি পাওয়ার 4। তাহলে 16-এর জায়গায় আমি কত লিখবো, 2 টু দি পাওয়ার 4 বন্ধনীর ভিতরে। এর ঘাতে কত আছে, -3-2। সেকেন্ড বন্ধনী পুরোটার ঘাতে কত, মানে এই পুরোটার ঘাতে কত, -1-6। এরপরে এর ঘাতে এইটা, আবার পুরোটার ঘাতে হয়েছে -2। ক্লিয়ার? তাহলে এই দুটো কি হয়ে যায় না, গুণ হয়ে যাবে। কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। ঠিক আগেও আমি লিখে দিয়েছি সূত্রটা, যদি x টু দি পাওয়ার m টু দি পাওয়ার n হয়, তাহলে কি হবে, x টু দি পাওয়ার m n, এই দুটো গুণ। মানে এর ঘাত এইটা, আবার পুরোটার ঘাত এইটা যদি হয়, তাহলে ঘাতগুলো আমার গুণ। তাহলে ঠিক একই রকম 5 টু দি পাওয়ার 3 ইন্টু -2। ক্লিয়ার? সেকেন্ড বন্ধনী ইন্টু এখানেও কী করব, 2 টু দি পাওয়ার 4 ইন্টু -3-2। এই ঘাত গুণ। ক্লিয়ার? সেকেন্ড বন্ধনী ক্লোজ, -1-6, -1-6 সমান। তাহলে এখানে কি করব, 5 টু দি পাওয়ার ঘাতগুলো যোগ, তাই ইয়ার আছে, কোনো সংখ্যা গুণ করার আগে আমরা কি গুণ করি না, চিহ্ন গুণ করি। 3-এর চিহ্ন বলতে কিছু নাই মানে প্লাস, তাহলে 3-এর চিহ্ন আর -2-এর 2-এর যে চিহ্ন মাইনাস, এই দুটো গুণ করতে, প্লাসে মাইনাসে মাইনাস, 3 2 6, তাহলে হয়ে গেল। ইন্টু এখানেও একই রকম, 4 2 2 2 4, 2 দিয়ে কাটাকাটি যাবে। তাহলে এখানে কত আছে, +2, এখানে -3, ঠিক একই রকম। তাইলে প্লাসে প্রথম 2টা লিখে নিই, বেসটা 2। এবারে এই দুটো ঘাতগুলো গুণ করছি, তাহলে গুণ করলে কত হবে, প্লাসে মাইনাসে মাইনাস, 3 2 6, সেকেন্ড বন্ধনী ক্লোজ, -1-6। ক্লিয়ার? তাহলে সমান। এরপর আমি একটা সূত্র তোমাদেরকে মনে হয় আগদিন এটা মিস হয়েছিল, হ্যাঁ বলে দিচ্ছি এখানে, মানে মিস হয়নি, মানে ক্লিক কর। যদি কোনো, ধরো এক্সের মাথায় এম ইন্টু ওয়াইয়ের মাথায় এম, এ আকারে থাকে, মানে বেসগুলো আলাদা, ঘাতগুলো যদি একই হয় গুণের ক্ষেত্রে, তাহলে আমি কি লিখব, বেসগুলোকে গুণ করে একসাথে গুণ লিখব, গুণ করে ব্র্যাকেট দেবো, এবং তাদের পুরোটার ঘাত আমি যে ঘাতটা থাকবে সেটা লিখে দিতে পারি। ক্লিয়ার? এক্স টু দি পাওয়ার এম ইন্টু ওয়াই টু দি পাওয়ার এম, মানে বেসগুলো আলাদা, নিধানগুলো আলাদা, ঘাতগুলো একই, তাহলে কী লিখতে পারি, বেসগুলোকে গুণ করে পুরোটার আমি ঘাত, যে ঘাতটা থাকবে সেটা আমি লিখে দিতে পারি। তাহলে ঠিক একই রকম এখানেও আমার ঠিক একই রকম আমি কি লিখতে পারি না, আমি কি বললাম যে আরেকবার লিখে নিচ্ছি, আমি কি বললাম যে আমার 5 টু দি পাওয়ার -6 ইন্টু 2 টু দি পাওয়ার -6, পুরোটার আবার ঘাতটা কত, -1-6। তাহলে আমি কি লিখতে পারি, কি বললাম এখনই, তাহলে বলতে পারি যে এই দুটোকে আমি গুণের আকারে লিখব, বেসগুলো আলাদা, ঘাতগুলো একই, তাহলে বেসগুলোকে গুণের আকারে লিখব, লিখে পুরাটার আমি ঘাত, যে ঘাতটা থাকবে দুজনের সেটাই লিখব, টু দি পাওয়ার -1-6, এটা যেমন আছে তেমন লিখলাম, সমান 5 2 10 টু দি পাওয়ার -6 টু দি পাওয়ার -1-6। এরপর কি করব আমি না, এর ঘাত এটা, আবার পুরোটার ঘাত এইটা, তাহলে কি হয়, ঘাতগুলো আমার
গুণ হয়ে যাবে, তাহলে -6 ইন্টু -6, তাহলে কি হবে এটা, আর বন্ধনী দেওয়ার দরকার নেই, কেন যেহেতু কাজ শেষ। তাহলে কি হবে আমার, বেশ 10 লিখলাম, 6 কাটা যাবে, তাহলে এখানে কাটাকুটি হয়ে তো আমার শূন্য হয় না, কাটাকুটি হয়ে আমার কি হয়, কাটাকুটি অ্যাকচুয়াল তো ভাগ, তাহলে কি হয়, এক পড়ে থাকে, তাহলে এখানে মাইনাস মাইনাসে প্লাস, আর এক, এক কিছু নয় মানে এক, তাহলে কিছু সংখ্যা মানে কোনো সংখ্যার মাথায় যদি ঘাত এক থাকে মানে একটি 10, তার মানে একটি 10, এটাই অ্যান্সার। এরপর আমরা 3 নম্বরে যে অঙ্কটা আছে সেটা করব। কি আছে, 4⁻1 ইন্টু ব্যাকেট 2⁻1 ইন্টু 3⁻1 ব্যাকেট ভাজিত 9⁻1 তাহলে ভাজিত মানে কি, ভাগ। তাহলে এটাকে আমি বাইরের আকারে লিখছি, ভগ্নাংশের আকারে লিখছি। তাহলে প্রথমে যে পার্টটা আছে সেটাকে উপরে লিখছি আমি, প্রথমে যে পার্টটা আছে 2⁻এইটা 3⁻1 ব্র্যাকেট দিলাম বাই, ভাজিত মানে বাই 9⁻1 এটা ভাজিত, ক্লিয়ার। এরপর আমি কি করব, যেটা আমি কি বলেছি বারবার, প্রথমে কি বললাম যে যদি কোনো বেসগুলো আমার যৌগিক আকার থাকে আমি মৌলিকের আকারে ভেঙে নেবো, তাহলে বারবার আমি কথাটা বলছি, ওটা কিন্তু করে দিলে অঙ্কর কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। তাহলে 4 মানে কি, 2 স্কোয়ার, 4 মানে 2 স্কোয়ার, আবার দেখিয়ে দিচ্ছি, 4 2 2 4 মানে 2 গুণিত 2, তাহলে 1 আর 1 একই বেস, গুণের ক্ষেত্রে ঘাতগুলো যোগ, 1 আর 2, তাহলে 4কে আমি 2 স্কোয়ার আকার লিখতে পারি, 2 স্কোয়ার। আর 4 মানে 2 স্কোয়ার, আবার 4-এর ঘাতে আছে 1/3, তাহলে এটাকে প্রথম বন্ধনী দিয়ে লিখলাম 1/3, ক্লিয়ার। ইন্টু, যেহেতু আর কোনো কিছু নেই তাই এইগুলোকে ভেঙে লিখছি আমি, বন্ধনী দেওয়ার দরকার নেই, বন্ধনী বাইরে বের করে দিচ্ছি। 2⁻1 ইন্টু 3⁻1 বাই 9 আছে, 9টাকে আমি ভেঙে লিখবো, 9 মানে কত, 3-এর স্কোয়ার, 9 মানে 3-এর স্কোয়ার, 3 দীর্ঘা 9, তাহলে দুটা 3-এর গুণফল, তাহলে এই 3-এর মাথায় কিছু নয় মানে 1, এই 3-এর মাথায় কিছু নয় মানে 1, 1 ধরে নেব, কিছু না থাকলে 1 ধরে নেব, তাহলে একটা 3, তাহলে বেসগুলো একই, গুণের ক্ষেত্রে ঘাতগুলো যোগ, তাহলে 1 আর 2, তাহলে এটা কী লিখবো, 3⁻1 ক্লিয়ার, 3⁻1 তাহলে এটাকে আমি কি বলেছি, এর ঘাতে এইটা আবার পুরোটার ঘাতে এইটা, তাহলে এমনি থাকলে কি হয়, গুণ হয়ে যায়, তাহলে 2 গুণ, তাহলে 2 গুণিত 1/3, 2 গুণিত 1/3 মানে 2 গুণিত 1/3, কিছু নয় মানে 1 আছে নিচে, আমি পূর্ণ সংখ্যার আকারে ছিল সেটাকে আমি ভগ্নাংশ আকারে লিখে দিলাম, কিছু নয় মানে নিচে 1 করে বাই করে, তাহলে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, তাহলে কি লিখতে পারি আমি, এটাকে কত হচ্ছে, 2 ইন্টু 1/3 মানে 2-এর 3 ইন্টু 2⁻1 ইন্টু 3⁻1 বাই, ঠিক একই রকম এটা, তাহলে এই দুটো গুণে হবে, 2 2 4, তাহলে কত হবে, 3⁻1 ক্লিয়ার। এরপর আমি কি বলেছি, যদি বেস একই হয় গুণের ক্ষেত্রে ঘাতগুলো আমার কি হয়ে যায়, যোগ হয়ে যায়, তাহলে প্রথমে এই পার্টটা করে নিই, তাহলে 2 একটা বেস লিখলাম আর এই ঘাত দুটো যোগ, 2-এর 3 প্লাস 1-এর 3, এটা যেমন আছে তেমন লিখলাম, বাই নিচে কত আছে ভাগে, 3⁻1 নেক্সট স্টেপ কেমন, তাহলে 2 এইটা আমার 1-2 প্লাস 1-3 এই ভগ্নাংশের যোগ, তাহলে ভগ্নাংশের যোগ কেমন করে 2-এর 3 প্লাস 1-এর 3, 3 এটা হর, এটা এগুলো লব, তাহলে কি করি আমরা, হরগুলো লসাগু করি, একই একই থাকলে কি করি সেটাই লসাগু হবে, তাহলে উপরে যেগুলো থাকে সেটাই লিখে দিই, ক্লিয়ার। হর যদি একই হয় তাহলে সেটাই লসাগু, তাহলে উপরে লবে যেগুলো থাকবে সেটাই লিখে দেবো, তাহলে 3 প্লাস 3, 2 আর 3, 3-এর 3, তাহলে 3-এর 3 গুণিত 3⁻1 এই পার্টটা বাই 3⁻1 ক্লিয়ার। তাহলে 3-এর 3 মানে 1 কাটা যাবে, 3-1-3, তাহলে 2-এর মাথায় 1 ইন্টু 3⁻1 বাই 3⁻1। এরপর আমি কি জানি, কি বললাম, যদি যদি বেস একই হয় ভাগের ক্ষেত্রে বেস একই হলে ভাগের ক্ষেত্রে আমার কি হয়ে যায়, ঘাতগুলো বিয়োগ হয়ে যায়, এটা কাটা যাবে, কিন্তু আমি কাটাকাটি করব না, যেহেতু আমি সূচক করছি, তাহলে ঘাতের যোগ বিয়োগের মাধ্যমে আমি কিন্তু অঙ্কটা সমাধান করব। তাহলে 2⁻1 মানে 2 ইন্টু এই দুটো কিসে আছে, ভাগে আছে, বেসগুলো একই, একই থাকলে আমার কি হয়, ঘাতগুলো বিয়োগ হয়ে যাবে, তাহলে একটা বেস লিখলাম, উপরের ঘাত থেকে নিচের ঘাতটা বিয়োগ, তাহলে 1-2 মাইনাস 1-2, তাহলে 2 ইন্টু 3 যেহেতু একই,
একই ভগ্নাংশ বিপরীত চিহ্নযুক্ত কী হবে, তাহলে প্লাস আর মাইনাস শূন্য শূন্য। ধরো তুমি 2 টাকা ধার করেছো দোকানে খাতায়, ধার, হ্যাঁ, কিছু জিনিস নিয়ে এলে, মানে 2 টাকা কোনো জিনিস নিয়ে এলে পয়সা না দিতে, তার মানে তোমার ধার হলো। এরপর তুমি 2 টাকাটা দিয়ে দিলে, তাহলে তোমার কী হলো, মিটে গেল, মানে কোনো কিছুই নেই, শূন্য। ঠিক আছে, তাহলে সেটাই, হ্যাঁ, প্লাস 1/2 মাইনাস 1/2 যোগ বিয়োগে কী হয়ে যায়, শূন্য হয়ে যায়। একই সংখ্যা বিপরীত চিহ্ন হলে কী হয়, আমার শূন্য হয়ে যায়। তাহলে 2 ইন্টু, আমি আগের দিন বলেছি, আগের ক্লাসে, আগের ক্লাসটা কেউ যদি না দেখে থাকো, তাহলে আগের ক্লাসটা আমার যে অন্য ভিডিও আছে, সেই ভিডিও থেকে আমার সূচকের প্রথম যে ভিডিওটা সেটা দেখে নেবে। হ্যাঁ, তাহলে আমার কি না, যে কোনো সংখ্যার মাথায় শূন্য তার মানটা কত হয়, যে কোনো সংখ্যার মাথায় শূন্য তার মানটা হয় 1। তাহলে 2 ইন্টু 1 সমান কি না 2। ক্লিয়ার, এইটা হয়ে গেল অ্যান্সার। নেক্সট কি না, কিছু আমরা এবার শর্ট কোয়েশ্চান দেখব। ক্লিয়ার, শর্ট কোয়েশ্চান কি, ধরো আছে 27 টু দি পাওয়ার এক্স সমান 18 টু দি পাওয়ার ওয়াই হলে এক্স ইজ টু ওয়াই সমান কত। এই সব অঙ্কের ক্ষেত্রে আমি কি করব না, কি করব আমি, এই যে ভিতরে যে আমার সংখ্যাটা আছে 27, তাকেও কিন্তু আমি কি করে নেব না, মৌলিক সংখ্যার আকারে ভেঙে নেব। তাহলে 27 মানে কত, 3, 3 নাম 27, 3 খোয়ালাম 3 3 9, মানে 27 মানে কি 3 ইন্টু 3 ইন্টু 3, মানে একটা 3 লিখে 1 1 1 1 1 2 1 3 3, 3-এর মাথায় কিউব, তাহলে এটা কী লিখতে পারি, 27টাকে 3-এর কিউব টু দি পাওয়ার এক্স সমানে 81। 81টাকে ভাঙবো আমি, তাহলে 81 মানে কি, 81 মানে 9 গুণিত 9, আবার 9 মানে কি 3 গুণিত 3, আবার 9 মানে 3 গুণিত 3, তাহলে কটা 3, 4টা 3, 1 1 1 1, একই বেশ। গুণের ক্ষেত্রে ঘাতগুলো যোগ, তাহলে একটা 3 লিখে 1 আর একে 2 আর একে 3 আর একে 4, 4টা, তার মানে 81 মানে কত, 81 মানে আমার 3 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার ওয়াই। আমার বলেছে কি না, এক্স ইজ টু ওয়াইয়ের মান কত, তাহলে এক্স ইজ টু ওয়াইয়ের মান কত বা দেবো, যেহেতু মাঝে সমান, তাহলে সমাধান এইটা একটা, তাহলে প্রথমে বা দেবো বা অর দেবো। তাহলে আমি কি লিখবো, আমি কি জানি যে কোনো সংখ্যার ঘাতে যদি থাকে, তাদের ঘাতে আবার যদি কোনো কিছু থাকে পুরোটার ঘাতে, তাহলে কী হয়ে যায়, ঘাত দুটো গুণ হয়ে যায়। এই সূত্র অনুযায়ী এক্স টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন সমান কী লিখতে পারি, এক্স টু দি পাওয়ার এম এন, এই দুটো গুণ হয়ে, ঠিক একই রকম এই দুটো গুণ হয়ে যাবে। তাহলে বেসটা বেসে রাখলাম, এই দুটো গুণ 3x, 3 ইন্টু এক্সের সাথে সংখ্যা চলরাশির গুণ, মানে সংখ্যাটা আগে চলরাশির পরে 3x সমান দিলাম। একই রকম এই বেসটা 3-এরই রাখলাম, এর ঘাত এইটা, আবার পুরোটার ঘাত এইটা, তাহলে এই ঘাতে ঘাতে কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে 4y। যদি বেস একই হয়, বেস যদি একই হয়, তারা যদি সমানে থাকে, ক্লিয়ার, দুটো, এদিকে একটা সংখ্যা, এদিকে একটা সংখ্যামালা, এদিকে একটা সংখ্যামালা যদি থাকে, এবং তাদের যদি বেসগুলো একই হয়, তাহলে আমি কি বলতে পারি, তাদের ঘাতগুলো সমান। বেসগুলো সমান হলে ঘাতগুলো সমান, মানে আমি কি বলতে চাইছি, ধরো আছে এক্স টু দি পাওয়ার এ সমানে এক্স টু দি পাওয়ার বি, এক্সের ঘাতে এ, এক্সের ঘাতে বি, মাঝে কিন্তু সমান, তাহলে আমি কি বলতে পারি, বেসগুলো একই হলে তাদের ঘাতগুলো একই হবে, মানে বেসগুলো সমান হলে ঘাতগুলো সমান। ক্লিয়ার, তাহলে যেহেতু এই সূত্র অনুযায়ী, সূত্রটা কোনটা, এই সূত্র অনুযায়ী, এটা একটা সূত্র, এটা একটা সূত্র, এক্স টু দি পাওয়ার এ সমানে এক্স টু দি পাওয়ার যদি বি হয়, যদি এই বেসগুলো একই হয়, সমান থাকে, তাহলে আমার ঘাতগুলো আমি সমান বলতে পারি, তাহলে আমি 3x সমানে 4y বলতে পারি, 3x সমানে 4y বলতে পারি। ক্লিয়ার, তাহলে আমি কি করবো এবারে, এক্স ইজ টু ওয়াইয়ের মান বার করতে বলেছি আমার, তাহলে 3x মানে 3-র সাথে এক্সটা গুণে আছে, আবার 4y, 4-এর সাথে ওয়াইটা গুণে আছে, তাহলে আমি কি করব, 3-র সাথে এক্সটা গুণে আছে, তাহলে এক্সটাকে আমি এদিকে রাখবো, আমি 3-র সাথে এক্সটা গুণে আছে, তো 3-র যেহেতু গুণে আছে, সমানের অন্য সাইডে যদি কোনো সাইডে কোনো সংখ্যা গুণে থাকে, সমানের অন্য সাইডে গেলে কি হবে, ভাগ হবে। ক্লিয়ার, কি হবে, ভাগ হবে। তাহলে আমি কি করব না, সমান লিখলাম, সমান এখানে কি লিখব, 4y/3। ক্লিয়ার, একই রকম সমান, একই রকম কি না, এই ধারে যে আমার ওয়াইটা আছে তার সাথে 4টা কিসে আছে, 4টা কি আছে, গুণে আছে,
তাহলে এই দুটো পার্ট গুণে আছে। তাইলে আমি যদি কোনো পার্ট কোনো সমানের এক সাইডে যদি কেউ গুণে থাকে, তাহলে অন্য সাইডে গেলে সে কী হবে, ভাগে হবে। তাহলে ঠিক আমি এধারে কী করতে পারি, এটাকে আমি যদি এধারে ভাগে এধারে যে সংখ্যা থাকবে তার নিচে চলে আসবে, মানে ভাগে। তাহলে 4/3। তাহলে এবারে যদি ভাগে থাকে তাহলে ভাগকে আমি অনুপাতের আকারে লিখতে পারি, কারণ ভাগ এবং অনুপাত শুধুমাত্র কি তফাৎটা কি, প্রকাশভঙ্গি তফাৎ। x/y আর x:y কি শুধুমাত্র তফাৎটা কি, প্রকাশভঙ্গি তফাৎ। এটা ভগ্নাংশের আকার, এটা অনুপাতের আকার। ক্লিয়ার? তাহলে x/y সমানে 4/3। আজ এই অবধি। নেক্সট ক্লাস পরের দিন। ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক করো এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি আমার প্রেস করো।